ব্যক্তি আক্রমণের যে কথা আমাদের শিমুল বললেন যে সেটা আসলে কেন আসছে এবং কেন করা হচ্ছে, যারা করছে আপনি হয়তো বলবেন যে এটা তো আমরা করছি না এবং যারা করছে তারা আমাদের লোক না, তাহলে কি আপনাদের দায়িত্ব না খোঁজ নেওয়া যে এরা আপনাদের ক্ষতি কেন করছে? কারণ ইমেজটা তো আপনাদের নষ্ট হচ্ছে। যদি আপনাদের পাশে তাদের দেখা যায় বা তাদের পোস্ট থেকে শুধু আপনাদের প্রশংসা দেখা যায় এবং কিছু কমেন্ট দেখা যায় মানুষকে আক্রমণ করে গালি দিচ্ছে, তখন আলটিমেটলি আপনাদের ক্ষতি হয়, রাইট? দেখেন, আমাদের শিমুল ভাই মোটামুটি প্যারালাল অনেকগুলো এক্সাম্পল দেন আর কি। কখনো কখনো এই এক্সাম্পলের সাথে এক্সাম্পলের কজ ইফেক্ট মেলে না, যে এটা হয়েছে তাই সেই কারণে এটা হবে, আবার এদিকে পাল্টা এটা হচ্ছে, মানে কজ ইফেক্ট না। কীভাবে আমি দেখাই, উনি এখানে যে মির্জা ফখরুলের উদাহরণ দিলেন, মেকলার উদাহরণ দিলেন, আর কয়েকটা মানসুর আপার উদাহরণ দিলেন, এবং সেই কারণে নাকি আবার জাতীয় ঐক্যের ফাটল হচ্ছে আর কি। এখন আসি, আমি একটু পিছনের দিকে আসি। কদিন আগে আপনি দেখেছেন তাসনিম জারা আপু একটা পোস্ট দিয়েছিলেন যে চাঁদাবাজ এরকম একটা ওয়ার্ড উচ্চারণ করে একটা পোস্ট দিয়েছিলেন। এখানে সম্ভবত আমার মনে হয় না কোনো দলের বা কারো ব্যক্তির নাম উল্লেখ করে কোনো কিছু করেছেন, কিন্তু 5 মিনিটের মাথায় দেখি মোটামুটি অন্তত 1-1.5 আমার পরিচিত আইডি যারা একটা ছাত্র সংগঠনের বলি ছাত্র দলের বিভিন্ন পোস্টে যাতে আছে তাকে মেনশন করে ট্রল করে ইয়া করা হলো। এর 1 ঘন্টার মাথায় দেখি ওনাকে হচ্ছে জড়িয়ে ওই যে এডিটেড খুব কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে, যেটা ওনার ভিডিও না, অন্য ভিডিও, যেটা মাথায় অ্যাড করে দিয়ে ভিডিও বানায় আর কি, এরকম ওনাকে নিয়ে বিভিন্ন ভিডিও ছড়ানো হয় এবং আইডিগুলো পরিচিত, আমার পরিচিত একেবারে, আমি চিনতে পারছি। বিপরীতে এর আগে আরেকটা ঘটনা দেখেছেন যে আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের এই যে এনসিপির আমাদের এই যে নাহিদ ভাই, দুইজনে তো পরিচিত মানুষ, দুজনকে সুন্দর মতো অ্যাড করে একটা ভিডিও এবং ফটো এডিট করে আমার একেবারে পরিচিত আইডি, মানে সব ব্যক্তিবর্গ যারা একটা ছাত্র সংগঠনে ছাত্র দলের বিভিন্ন পোস্টে তারা ছড়াচ্ছে। পরে এসে আবার সরিও বলছে যে এটা হচ্ছে বুঝে নাই। এই যে নিজেরা এডিট করে নিজেরা ছড়ানো এবং এই বহুলভাবে ছড়ানো, এই জিনিসগুলো আসলে বোঝা যায় আর কি, আসলে কোন দিক থেকে কোন দিকে আগাচ্ছে আর কি। এখান থেকে যখন এগুলো তৈরি হয়, মানসুর আপার কথা বলি বা আরও যেগুলো আসছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে উনি কোনো একটাতে রিয়েক্ট করছেন, এটা রিয়েক্টটা পাল্টা আরেকজন একটা রিয়েক্ট করছে। কিন্তু আমি শিমুল ভাইকে জিজ্ঞেস করি, আপনাকে নিয়ে কখনো ট্রল হয়েছে সোশ্যাল মিডিয়াতে? আমাদের শিপন ভাইকে নিয়ে কখনো হয়েছে? শিপন আমাদের ঢাকা ইউনিভার্সিটি না, তাই এখন ওনাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি কোনো গ্রুপে ট্রল হয় কখনো? শাহজাদাকে নিয়ে কখনো ট্রল হয়? কেন হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কমেন্ট বক্সে প্রচুর আক্রমণ, আমি কখনোই দেখি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে শিমুল ভাইকে নিয়ে, শাহজাদাকে নিয়ে কিংবা শিপন ভাইকে নিয়ে ট্রল হচ্ছে। কেন হচ্ছে না? আবার আরেকজনকে নিয়ে কেন হচ্ছে? যিনি ছোটো ছোটো বিষয়ে বেশি এঙ্গেজ হচ্ছেন তাকে নিয়ে হয়তো তার অডিয়েন্সটা করছে। এখন আপনি যখন অনেক বেশি অ্যাক্টিভিজম করবেন সোশ্যাল মিডিয়ায়, আবার আপনাকে পাল্টা অ্যাক্টিভিজমের লোড নিতে হয়, এরকম হয়। কিন্তু আমি কখনো এটা সমর্থন করি না, মানসুর আপাকে নিয়ে যেটা হচ্ছে বা এটা আমি সমর্থন করি না, এটা নিশ্চয়ই কোনোভাবে সমর্থন করার সুযোগ নেই। কিন্তু আমি পাল্টাভাবে দেখি যে সেই সংগঠনটা যেটা করে তার দায়িত্ব। একজন ছাত্রনেতা হিসেবে যখন এস এম ফরহাদ আপনি বলছেন যে আপনি সমর্থন করেন না, কিন্তু ছাত্রনেতা হিসেবে এটা আপনার দায়িত্বও কিনা যেটা স্টপ করানোর জন্য সবাইকে ইন্সপায়ার করা? আমার পরিচিত যখন কেউ করবে আমাকে ভাই দেখাই দিবে যে হ্যাঁ তোমার সাথে ওর ছবি আছে, শুধু আপনার পরিচিত কেন, যে কোনো ছাত্রকেই তো আপনি ইন্সপায়ার করতে পারেন, আপনি তো বাধ্য না যে শুধু আপনার সংগঠনের মধ্যেই বলতে হবে। যখনই আমার চোখে পড়েছে যে কোনো বিষয়, এর আগেও দেখেছেন অনেকগুলো এরকম এডিট ভিডিও, আমার দিক থেকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া দরকার, যেখানে এঙ্গেজ হওয়া সেখানে এঙ্গেজ হয়েছে। কিন্তু যখন দেখি এই যে আশিক ভাইকে নিয়ে অনেক আলাপ হচ্ছে, তখন মানে অনেক ইস্যুতেই আর কি একবারে আমরা মন্তব্য করে ফেলি, যেটা আমাদের হয়তো আমি ব্যক্তিগত পর্যায়ে মন্তব্য করি, আবার আমাকে ব্যক্তিগত পর্যায়ে কেউ আবার ইয়ে করে, আবার এটাকে আমি কারণ দেখি জাতীয় পর্যায়ে ঐক্য নষ্টের কারণ মনে করি। এটা কখনো ঠিক না আর কি। অথচ আমাকে নিয়ে আমার ওই যে ডিবেটের পোস্ট ছবিগুলো নিয়ে আপনার কাছে রিপ্লাই দেওয়া হয়েছে, আমি গত বছর অনেকগুলো প্রেস কনফারেন্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও দেখবেন এখনও গত কয়েকদিন আগেও সেই সংগঠনটার পদধারী অনেকে সেই ছবিগুলো আবার ইউজ করেন, আবার ফটো কার্ড বানিয়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে দেন। কেন তাহলে? সে কিন্তু ওনারা থামান। আমরা তো এখন পর্যন্ত মানে এটা আমি এটা এভাবে দেখি না, আমি এটা অন্যভাবে দেখি। সোশ্যাল মিডিয়ায় এটা চলছে, ভালো মানে ভালো খারাপ মিলে ডিবেট চলছে, কিন্তু কখনো কখনো লিমিট ক্রস করছে। যখন করছে তখন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উচিত সোশ্যাল মিডিয়ায় যে কার্ড করে দেয়া হয়, কিন্তু এটা তো সত্যি যে শিবিরের কেউ কেউ আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের কমিটিতে ছিল। সত্য না এটা। আমি তো আগের মিটিংও বলেছি যে এরকম দেখাবেন, তারপর আমরা এটার অ্যাকশন যদি না নিয়ে থাকি, যদি এরকম প্রুফ থাকে চোখে মানে আপনি দেখাতে পারেন আর কি। সবচেয়ে মানে ওয়ার্স্ট ভিকটিমটাকে যদি আপনি এভাবে কোয়েশ্চেন করেন, এটা অন্য প্রশ্ন, আমি সেই প্রশ্ন যাচ্ছি না, মানে এই প্রশ্ন পরে যাবো। এই পয়েন্টে আসি যে সাদিক ভাইকে নিয়ে যখন আমার সাদিক ভাইকে নিয়ে খুব বেশি ট্রল হচ্ছিল, সাদিক ব্যাপারে আইনের সহায়তা নিয়ে জিডি করলেন, এরপরে এটা কিছুটা থামছে। আমাকে নিয়ে ফেসবুকে খুব বেশি ট্রল হচ্ছিল। যেমন আমাদের একটা মেয়ে যে আমাদের শিবিরের একটা প্রোগ্রামে আসছে, একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে পুরস্কার নিতে আসছে। ওই মেয়েকে নিয়ে ছবি নিয়ে নির্দিষ্ট সংগঠনের সেই নেতৃবৃন্দরা ওই মেয়েকে নিয়ে হচ্ছে মানে বিভিন্ন ট্রল করলো। আচ্ছা, এই ট্রলটা কিভাবে হয়, এই যে করা হয়, আপনি আমাকে বলেন তো। যে আমরা শুনি বট বাহিনী, এটা কি আসলে আমি শিমুল আপনার কাছেও শুনতে চাই, আমি ফরহাদ আপনার কাছেও শুনতে চাই, আপনারা কি বট বাহিনী এটা কি আপনারা কি মেনটেন করেন?
আমি এটা আমার কাছে মনে হয় সংগঠনগুলোর মধ্যে যখন কম্পিটিশন থাকে, আপনি যখন ভালো কম্পিটিশনে পারেন না, তখন আপনি এই মানুষগুলোকে ক্যারেক্টার সৃষ্টি করার জন্য আপনি তাকে টার্গেট করেন। এই যে আলবটর একটা শুনি, টেম্পো স্ট্যান্ড শুনি, ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এত বড় প্রোগ্রাম হলো, আমি একটু এঙ্গেজ হই। ছাত্র দলের ওদিন ভালো ভালো প্রোগ্রামগুলোতে দেখবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি নিজেই বেস্ট ঐশী জানাচ্ছে যে ছাত্র দলের শুভকামনা সুন্দর একটা আয়োজন করছে। আর আমাদের যখন একটা বড় প্রোগ্রাম হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জের নিয়ে সংবর্ধনা দেওয়া হলো, 2 মিনিটের মাথায় ওই ফটো এডিট করে এই আমার পরিচিত ভাইরাই কি করছে, এটা নেটওয়ার্ক করছে। আচ্ছা, আমি আপনার কাছে এটা একটু, আপনি যেহেতু এই প্রসঙ্গটা এসেছে আমি শুনবো আপনার কাছে। মানে ভাই এই যে কারণগুলো দেখি, এই যে এখানকার কজ ইফেক্ট, ম্যান টু ম্যান ক্ল্যাশ বা কারো ট্রল হচ্ছে, এটা নিয়ে কেন যেন জাতীয় ঐক্য টিকবে না, এই ধরনের ইকুয়েশন মিলানো ঠিক না। ওইটার কজ ইফেক্ট মানে ওইটার কজ হচ্ছে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ডক্টর ইউনূস আহ্বান করছে, সবাই আসছে, গাজার ইস্যু তৈরি হয়েছে, একটা প্ল্যাটফর্ম আহ্বান কিন্তু করছে, একটা সবাই ব্যক্তি আসছে। কিভাবে আক্রমণ করা হচ্ছে, এটা ঠেকাইতে হবে আইনিভাবে। এটা তো আঘাত করবে, তাই না? এটা ভাইদের সংগঠনের উচিত, ভাইদের সংগঠনের উচিত প্রত্যেকটা বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাওয়া। আমরা আমাদের দিতে যদি আইডেন্টিফাই করে তারপর সংগঠনগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, একদম ওই প্রত্যেকটা আইডি এবং পেজের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। আচ্ছা, একটু আমাকে বলেন তো, আমি যে দুটো শব্দ শুনি খুব সম্প্রতি, একটা হচ্ছে আলবটর, আবার শুনছি জিয়া বট ফোর্স, এগুলো কি আসলে? আলবটর বাহিনী কারা চালায়, কি করে তারা? আমি জিয়া সাইবার ফোর্স নামে বাইরের একটা প্ল্যাটফর্ম আছে, এটা জানি, আর বাকি দুইটা নাম পরিচিত না।